আসে না জীবন ও বন্ধুগণ। চলছে তীব্র তাপপ্রবাহ, রেকর্ড তাপমাত্রা সারা রাজ্য জুড়ে। সাধারণ মানুষ ওষ্ঠাগত গরমের তীব্রতায়। তবে নদিয়ার কৃষ্ণনগর দোগাছি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জল না থাকার কারণে সমস্যায় পড়েছে এলাকার সাধারণ মানুষ। তাই এবার হাতে বালতি এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় বাসিন্দারা। জলের দাবিতে দীর্ঘ 2 ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, দীর্ঘ 3 বছর ধরে এলাকায় পাইপলাইন বসলেও জল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এই গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ, কিন্তু পঞ্চায়েত এখনো পর্যন্ত কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি বাড়ি বাড়ি জল পৌঁছানোর। তাই বাড়ি বাড়ি জল পৌঁছানোর দাবিতে তাদের এই পথ অবরোধ এবং বিক্ষোভ। যদিও পরবর্তীতে পঞ্চায়েতের আশ্বস্ততায় বিক্ষোভ তুলে নেন এলাকাবাসীরা। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি। আমরা টাইম কলের যে বাড়িতে বাড়িতে জল প্রকল্পের মাধ্যমে সরকার পাইপ লাইন দিয়ে জলের কলের ব্যবস্থা করেছে। 3 বছর অতিক্রান্ত হয়েছে, কল আছে, জল পড়ে না। মূলত সেই জলটা নিয়মিতকরণের দাবিতে আমাদের লড়াই। মানে কতক্ষণ রাস্তা অবরোধ করলেন? রাস্তা অবরোধ 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো প্রশাসনিকভাবে কোনো আমরা আশ্বাস পাইনি। অবরোধ চলবে। আপনারা কি মানে এই অবরোধ করে কি ভাবছেন জল চলে আসবে? আমরা অবরোধ করে স্থানীয় প্রশাসনের কানে আওয়াজটাকে পৌঁছাতে চাই এবং আপনারা সংবাদ মাধ্যম তাদের মাধ্যম দিয়ে প্রশাসনের সর্বস্ত স্তরে খবরটা পৌঁছাক, এই গ্রামের মানুষের এই বিষয়টা সুরাহা হোক। এই জন্যে আমরা অবরোধে আছি। আপনাদের কি মনে হচ্ছে, কি কারণে আপনারা জল পাচ্ছেন না? পরিকল্পনার অভাব, তদারকির অভাব। প্রশাসনিকভাবে ব্যবস্থা করব এটাই। পঞ্চায়েতে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু জল সংক্রান্ত বিষয়ে কোনো হেলদোল নেই। মানে উন্নয়নমূলক কাজে কারোর মাথা ঘামানোর ক্ষেত্রে কোনো আধিকারিকদের সেটা মনে পড়ছে না বলেই আমাদের মনে হয়। আমরা দোগাছি এই পঞ্চায়েত এলাকার মানুষ। আমার বাড়িটাও মেন জায়গায় পঞ্চায়েতের এলাকায়, অথচ 2 বছর পার হয়ে 3 বছরে পড়ে গেছে। অথচ জলের কল ফুটে গেছে কোটি কোটি টাকার বিনিময়ে, 1 ফোঁটা জল আজ অব্দি পড়ছে না। আজ অব্দিও 1 ফোঁটা জল আমরা পাই নাই, যার ফলে এই অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা যাতে জলের সুরাহা পাই, অবিলম্বে জল চাই। এই জলের ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যম দিয়ে করতে হবে। যত সময় আমরা এই জলের আশ্বাস না পাচ্ছি তত সময় আমাদের অবরোধ চলবে। কতদিন ধরে জল পাচ্ছেন না? আজ 2 বছরের ঊর্ধ্বে 1 ফোঁটা জল পাইবে। এর আগে পঞ্চায়েত স্তরে কাউকে জানিয়েছিলেন? পঞ্চায়েত অফিসে জানিয়েছি, পঞ্চায়েত প্রধানকে 2 বার করে আমি অফিসে ঢুকেছি। আমার প্রয়োজনে নয়, জলের প্রয়োজনে। বাড়ি বাড়ি জল নেই, পঞ্চায়েত মিথ্যা আশ্বাস দেয়। আপনাদের হচ্ছে হবে। এই অবরোধ করে যদি জল না পান তাহলে কি করবেন? আমরা আবার অবরোধ করব, বৃহত্তম আন্দোলনে যাব। কারণ সরকার তো একটা ব্যবস্থা নেবে। মানুষ জল ছাড়া বাঁচতে পারে? জল কিনে কত খাওয়া যায়? জলের কল বন্ধ রেখে এটা চালাকি চলছে। জল ব্যবসায়িক প্রকল্প পাড়ায় পাড়ায় জল বিক্রি করছে। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।